র্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র্যাব মহাপরিচালক একথা বলেন। র্যাবের দ্বারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। জানান, র্যাবে আয়নাঘরের বিষয়ে তদন্ত চলছে। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করছে বলেও জানান তিনি। মামলা শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কার চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যা মোকাবেলা করা চ্যালেঞ্জিং। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা সরকারে আছে তারা জোর করে ক্ষমতায় নেয়নি, জনগণ তাদের দায়িত্ব দিয়েছে। কৃষক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ দূর হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার বাংলাদেশ সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবর অনুযায়ী বুধবার সংসদীয় স্থায়ী কমিটিকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারতে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনার বিষয়টি সমর্থন করে না নরেন্দ্র মোদী সরকার, আর এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্ব বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও মধ্য অঞ্চল মধ্যরাত এবং ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। আবহাওয়াবিদ জানিয়েছে, উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে বিভিন্ন এলাকায় তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ 10.2 ডিগ্রি সেলসিয়াসে। শৈত্য প্রবাহ না হলেও তাপমাত্রা এর কাছাকাছি নামতে পারে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টে দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেন গিয়াসউদ্দিন আল মামুন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এ মামলায় 2008 সালের 27 মার্চ বিচারিক আদালতে মামুনকে 10 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন আদালত। সিরিয়ার উপকূলীয় এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালালো ইসরায়েল। অস্ত্রাগারের ধ্বংসের পাশাপাশি আর্মি ক্যাম্প ও সামরিক বিমানবন্দরও তাণ্ডব চালিয়েছে নেতানিয়াহু সেনারা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা একটি প্রস্তাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল 158টি দেশ। চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে 2 বার পিছিয়ে পড়েও সমঝোতায় ফেরে জার্মান ক্লাবটি। তবে তৃতীয়বার পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেননি নুরি সানিহের শিষ্যরা। শেষ পর্যন্ত 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন কাতালানরা। এই ম্যাচে বদলি নেমে জোড়া গোল করেছেন ফেরান তোরেস, আরেকটি গোল করেছেন অধিনায়ক রাফিনহা।